একদা এক গ্রামে রামু নামে এক চাষি বাস করত। সে খুবই পরিশ্রমী ও সৎ ছিল, কিন্তু তার আর্থিক কষ্ট ছিল অনেক। প্রত্যেকদিন সকালে সে মাঠে কাজ করতে যেত। সারাদিন সে অনেক পরিশ্রম করত, জঙ্গলে ঘুরে ঘুরে কাঠ কাটত। ও সূর্য ডোবার পরে সে বাড়ি ফিরত। একদিন রামু পাহাড়ে পাথর কাটতে গেছিল। পাথর কাটতে কাটতে হঠাৎই রামুর কুড়ুলে কে একটা ঠেকলো। রামু পাথর কাটা বন্ধ করে দেখলো যে মাটির নিচে কিছু একটা চকচক করছে। রামু কৌতূহলী হয়ে মাটিটি সরিয়ে দেখলো সেখানে একটি পুরনো আয়না রয়েছে। রামু আয়নাটি হাতে করে তুলে নিল। ও সে অবাক হয়ে গেল, কারণ সেটি ছিল একটি জাদু আয়না। হঠাৎই আয়নাটি কথা বলতে লাগলো। আমি জাদু আয়না, আমি সত্যি ও মিথ্যে বুঝতে পারি। তুমি যদি সৎ হও, যদি সদা সত্যি কথা বলে থাকো, তাহলে তোমার সৌভাগ্য আসবে। আর তুমি যদি মিথ্যে কথা বলো, অসৎ হও, তাহলে তোমার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে। রামু প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু পরীক্ষার জন্য সেই সত্য কথা বলল। আমি গরিব, কিন্তু অনেক পরিশ্রমী। আমি কোনোদিন চুরি করিনি, আর মিথ্যাও বলি না। জাদু আয়নাটি হেসে উঠে বলল, দাঁড়াও, তোমার সততার পুরস্কার দিচ্ছি। এই বলে জাদু আয়নাটি মিলিয়ে গেল। তার কিছুক্ষণের মধ্যেই রামুর সামনে একটি মোহর ভর্তি থলি এসে উপস্থিত হলো। ও রামু খুবই আনন্দিত ও খুশি হয়ে সেটি নিয়ে তার নিজের বাড়ি ফিরে গেল। তার কিছুদিনের মধ্যেই রামু হঠাৎ করে গরিব থেকে অনেকটা বড়লোক হয়ে উঠল। এই ঘটনাটি দেখে তার প্রতিবেশী শ্যাম রাগে জ্বলে উঠল। সে ও তার স্ত্রী ঘরে আলোচনা করতে লাগলো। আমি আজই যাব সেই পাহাড়ে যেখানে রামু মাটি কাটতে গেছিল। সেখানে গিয়ে আমি আজই আয়নাটাকে খুঁজে বার করব ও নিজের ভাগ্য বদলে ফেলবো। বলা মাত্রই সে আয়নাটির খোঁজে সেই পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ও সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি পরে সে আয়নাটি খুঁজে পেল। সে আয়নাটি হাতে তুলতেই আগের মতো আবারও আয়নাতে আলোর প্রতিফলন হলো ও আয়নাটি বলতে লাগলো, আমি জাদু আয়না, আমি সত্যি ও মিথ্যে বুঝতে পারি। তুমি যদি সৎ হও, তাহলে তোমার ভাগ্য বদলাবে। যদি অসৎ হও, তাহলে তোমার কপালে দুর্ভাগ্য নেমে আসবে। সে লোভে পড়ে আয়নাটির কাছে মিথ্যে কথা বলল। আমি খুবই সৎ ও ভালো মানুষ। আমি কখনো মিথ্যে কথা বলিনি। আমি কখনো কারো ক্ষতি চাইনি, কখনো কারো ক্ষতি করি না। তখনই জাদু আয়নাটি হেসে উঠল আর বলল, তুমি একজন মিথ্যেবাদী ও ঠক, তোমার শাস্তি হবে। এই বলে জাদু আয়নাটি অদৃশ্য হয়ে গেল। আর পরক্ষণেই শ্যাম যতটা ধনী ছিল তার থেকেও গরিব হয়ে গেল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটা শিখলাম যে কখনো অসৎ পথে চলতে নেই বা মিথ্যা কথা বলতে নেই। সবসময় সত্য পথে চলতে হয় ও সৎ থাকতে হয়।